নমস্কার বন্ধুরা, পল্লীবধূর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের আমি রান্না করব পুঁইশাক আর চিংড়ি দিয়ে একটা নতুন দারুণ মজার রেসিপি, সম্পূর্ণ গ্রাম্য স্বাদে। এখানে কোনো জটিল মশলা থাকবে না, থাকবে একদম সহজ সরল পদ্ধতি। প্লিজ বন্ধুরা, আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন। পুঁইশাক চিংড়ি রান্না করার জন্য প্রথমে আমি পুঁইশাক কেটে নেব। বন্ধুরা, এখন তো আমি সবজি কাটছি, তোমরা সাথে সাথে তোমরা আমার গ্রামের দৃশ্যটা দেখে নাও, প্রাকৃতিক মনোরম দৃশ্যগুলো সেগুলো উপভোগ করো আমার ভিডিওর সাথে। বন্ধুরা, পুঁই শাক তো কাটা শেষ হয়ে গেল। এবার এর সঙ্গে দেব আলু আর বেগুন। তাই আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিলাম। চলুন বন্ধুরা, দেখে নিই আজকে রান্না শুরু করার আগে আমাদের কি কি মশলা লাগছে। এখানে রয়েছে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, ভাজা জিরে গুঁড়ো, একটু সামান্য রসুন থেতো, আদা বাটা, আর রয়েছে চিনি। আর এখানে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ রয়েছে। আর এখানে তো কেটে নিলাম একটু আগে বেগুন, আলু। আর এর মধ্যে রয়েছে পুঁই শাক। আর এখানে রয়েছে পেঁয়াজ। চলুন বন্ধুরা, এবার আমি উনুনটা ধরিয়ে নিই। বন্ধুরা, ততক্ষণ কড়াটা গরম হতে থাক, আর আমি এদিকে চিংড়ি মাছটায় একটু লবণ আর হলুদ মাখিয়ে নিই। লবণ আর হলুদ মাখানো হয়ে গেল। বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে, এবার কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো আমি সবটা দিয়ে দেব। মাছ বেশি ভাজার দরকার নাই, এরকম হালকা লাল হয়ে গেলে নামিয়ে নেবে। বেশি ভাজলে চিংড়ি মাছ রাবারের মতো একটা শক্ত হয়ে যায়। এবার চিংড়ি মাছগুলো তুলে নেব। বন্ধুরা, ওই একই তেলে দিয়ে দেব 5 ফোড়ন দিয়ে দেব আর শুকনো লঙ্কা। লঙ্কা হালকা হালকা লাল হয়ে গেছে, আমি এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো থেঁতো করে রাখা রসুন, আদা বাটা। বন্ধুরা, আদা যখন এরকম ছিটকাবে, এর মধ্যে একটু হালকা হলুদ গুঁড়ো দিয়ে দেবে, দিয়ে দিলে আর ছিটকাবে না। এবার দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু। আলু দেওয়ার কিছুক্ষণ পরে দিয়ে দেব পুঁই শাক। এই পুঁই শাক আর আলুটা কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে দেব বেগুন, কারণ বেগুন আগে দিলে বেগুন গলে যাবে।
এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো ঝাল, সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব 10-15 মিনিট। চাপা খুলে দেখে নেব এবার সবজিগুলো সিদ্ধ হলো কিনা। হ্যাঁ, সব সবজিগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। এবার একটু হালকা চিনি দিয়ে দেব স্বাদ ব্যালেন্স করার জন্য। রান্না শেষ হয়ে গেছে, পুরো কমপ্লিট। এবার নামানোর আগে একটু হালকা ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেব, দিয়ে নামিয়ে নেব। এই জিরে গুঁড়োটা ভাজা জিরে গুঁড়ো, মানে জিরেটা কড়াইতে ভেজে নিয়ে তারপরে শিল নোড়াতে গুঁড়ো করা হয়েছে, তাই আমি তরকারি শেষে জিরে গুঁড়োটা দিলাম, এটা কাঁচা জিরে গুঁড়ো না। এটা এইরকম হালকা একটু রস রস থাকবে, মাখো মাখো হবে, নামিয়ে নেব। দেখুন কি সুন্দর তরকারির কালার এসেছে। গরম ভাতে একদম এরকম তরকারি একদম জমে যাবে। আপনারাও বাড়িতে করবেন, সবাই চেটেপুটে খাবেন। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি এরকম নিত্য নতুন রান্না দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর প্লিজ বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওটা পুরো দেখবেন। আজ তাহলে আসি বন্ধুরা, পরের দিন আবার একটা গ্রাম্য রান্নার ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।